মাছ মাংস ভাত দিয়ে আজই তৈরি করুন এই খাবারটি। খেতে কিন্তু দারুণ ছিল। কী দিয়ে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। কচুগুলো চাক চাক করে কেটে নিয়েছি। তারপর একটা মশলা তৈরি করছি। জিরার গুঁড়া, লবণ আর হলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে এটা মেখে নেব। নিয়ে কচুগুলো এটার মধ্যে মাখিয়ে নেব। আর এই মশাই যদি এই কচু খান একবার আর কখনো মাছ মাংস খেতে যাবেন না। এটা দিয়ে ভাত খেতে দারুণ মজা। আমি করে ফেলেছি এবং ডুবো তেলে চাকচাক করে ভেজে নিয়েছি। ভাজাটা ব্রাউন হলে নামিয়ে নিতে হবে। আমার ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছিল। আরেকটা মশলা তৈরি করছি। যেই ডিশটা থেকে আমি মাখিয়ে নিয়েছিলাম কচুটা, ওইটার মধ্যে যেহেতু হলুদ মশলা লেগেই আছে, ওইটার মধ্যে আবার একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। তারপর এই যে দেখুন আমার কচুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পাশের প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এখানে একটু গোলমরিচ আর একটু দিয়ে দিলাম লং দিয়ে, যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে দিলাম, একটু আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর আমি কচুগুলো বসিয়ে দেব, মানে মশলার উপরে আস্তে আস্তে করে সাজিয়ে নেব। সাজানোর পরে এক পাশ হলে আরেক পাশ একটু নেড়ে চেড়ে উল্টিয়ে নেব। আর দিয়ে দেব এখানে, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এখানে নিয়েছিলাম সরিষা বাটা। সরিষা বাটার মধ্যে দিয়েছিলাম কাঁচামরিচ, একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। নিয়ে তারপর এটা আমি দিয়ে দিয়েছি নারকেল কোরানো। নারকেলটা যদি একটু বেটে নেন তাহলে আরও ভালো হয়। আমার বাটা ছিল না তাই আমি কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি। তারপর উপরে দিয়ে দিলাম কচুর উপরে। দেখতে কালারটা গ্রেভি গ্রেভি হয়েছে এবং খেতে অসাধারণ মজা। আর এটা যখন আরেকটু মশলা বসা বসা হয়ে যাবে, কষা কষা হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপরে দেখুন আরেকটু জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। খেতে অসাধারণ হয়েছিল। কেমন ছিল রেসিপিটা জানাবেন।